বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা মেটামাস্কের মধ্যে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, মেটামাস্কে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখে সার্চ করবেন মেটামাস্ক। আপনাদের সুবিধার্থে এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। মেটামাস্ক লিখে সার্চ করলে আপনাদের কাছে কিন্তু মেটামাস্কের যে অফিসিয়াল অ্যাপ আছে ওইটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে মেটামাস্কের অফিসিয়াল অ্যাপস, দেখতে পাচ্ছেন। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এখন অ্যাপসটাকে ওপেন করি। আমরা এখন চলে যাই আমাদের অ্যাপসের মধ্যে। তো আমাদের অ্যাপসটা হচ্ছে এইখানে মেটামাস্ক। আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করব। এখন কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনি আপনার এই অবস্থায় আসবে। এই অবস্থায় আসার পর আপনার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্ল্যাশ, তারপর ক্রিয়েট এ ওয়ালেট। আপনার যদি আগে থেকে মেটামাস্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার যে সিকিউরিটি কিগুলো আছে ওইগুলো দিয়ে আপনি এখান থেকে আগের অ্যাকাউন্টটাকে ইম্পোর্ট করতে পারবেন। আর এখন যদি আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট করবো, তাই আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করবো। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম। এখানে আপনাকে বলে দিয়েছে এখানে মেটামাস্কের যেই টার্মস এন্ড কন্ডিশন বা তারা আপনাকে যে সেফটিগুলো দিবে আপনারা নিচের দিকে একটু সোয়াইপ করবেন। এভাবে সোয়াইপ করলে আপনার এগ্রি অপশনটা চালু হবে। আমরা এখান থেকে এগ্রিটাকে এখানে ক্লিক করব। আমরা এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করলাম, আই এগ্রি। তারপর এখানে বলে দিয়েছে এখানে হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশন, এটা আপনারা একটু নিচের দিকে সোয়াইপ করেন এইভাবে। তবে এখানে ক্লিক করলে সরাসরি নিয়ে আসবে। আমি এখান থেকে এরুটের মধ্যে ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমরা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলাম। এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনাদের মেটামাস্কে ঢুকতে হবে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে আবার নিচে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা লিখবো। আমি এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন। দুইটা পাসওয়ার্ড যাতে সেম থাকে এবং পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং দিবেন, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার মিলিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেকটা স্ট্রং হবে। ঠিক আছে? তারপর আমরা এখানে ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর ওয়ালেট, দিস শুড টেক এ লং, মানে আপনার ওয়ালেটটাকে তারা তৈরি করতেছে এবং এটা কিছুক্ষণ সময় লাগতে পারে। মানে আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের খুব শীঘ্র হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমাকে নেক্সট অপশনে পাসওয়ার্ডের ধাপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে আমাকে তারা নেক্সট অপশনে নিয়ে আসছে 2 নম্বরে। তো 2 নম্বর অপশনটা হচ্ছে কি সিকিউর ওয়ালেট। আমরা আমাদের ওয়ালেটটাকে সিকিউর করব। আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করতে পারি, বা আমাদেরকে এটা হাইলি রিকমেন্ড করতেছে। আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে ম্যানুয়ালি করতে হবে এটাকে। তারপর এখানে লেখা আছে রিস্ক আর ইউ লুজ ইট, মানে আপনি যদি এটাকে লুজ করে ফেলেন, হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু লুজ, মানে আপনাকে তার এখন কিছু সিকিউরিটি কি দিবে, ওইগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে সংরক্ষণ করে। এটা কিন্তু আপনি হারালে হবে না, বা আপনি আপনার রিস্ক হবে কখন, যখন আপনি এটাকে হারিয়ে ফেলবেন। ইউ ফরগেট হোয়ার ইউ পুট, আপনি এটা কোথায় রাখছেন সেটা যদি ভুলে যান। তারপর সামওয়ান এলস ফাইন্ড ইট, মানে হচ্ছে কেউ যদি আপনার সিকিউরিটি কিগুলো পেয়ে যায় তাহলে এটা আপনি রিস্কে থাকবেন। এই তিনটা, মানে আপনি হারিয়ে ফেললে বা আপনি কোথায় রাখছেন ভুলে গেলে, অথবা কেউ যদি এটা পেয়ে যায় তাহলে আপনার জন্য এগুলা হবে, রিস্কি হবে। তো টিপস বলতে কি স্টোর ইন ব্যাংক বোল্ট, হচ্ছে কি আপনি এগুলোকে অবশ্যই আপনার ব্যাংকের যেই নথিপত্র আছে, ব্যাংকের যেই কি বলে এটাকে লকার আছে ওইখানে রাখবেন। তারপর হচ্ছে যে স্টোর ইন সেফ, মানে একটা সেফ জায়গায় রাখবেন। তারপর স্টোর ইন মাল্টিপল সিক্রেট প্লেস, মানে আপনি এটাকে মাল্টিপল জায়গায়, বিভিন্ন জায়গায় রাখবেন, যাতে এক জায়গা থেকে হারিয়ে গেলে কোনো কারণে আপনি যাতে অন্য জায়গায় পান। এটাকে এত গুরুত্ব দেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই কিগুলোই হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টও হারিয়ে যাবেন। এইগুলো কেউ পেয়ে গেলে সে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবে। তাই অবশ্যই এগুলোকে আপনারা সেফ জায়গায় রাখবেন এবং নিরাপদ জায়গায় রাখবেন, যাতে এটা আপনি পান, যাতে অন্য কেউ না পায়। এখান থেকে আমরা কি করবো, আমরা এখান থেকে নেক্সট অপশনে এখান থেকে ক্লিক করবো। তারা আমাকে কিছু টিপস দিচ্ছে এগুলো রাখার জন্য আর কি। তো আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করবো। তো কনফার্মের পাশে আমরা একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। আমরা এখন এটাকে কপি করা ছিল, আমরা পেস্ট করে দিয়ে আমরা এখন
কন্টিনিউতে ক্লিক করবো বা কনফার্মে ক্লিক করবো। আপনারা কিন্তু আপনাদের একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু সিকিউরিটি কিগুলো চলে আসছে। আমি এখান থেকে ভিউতে ক্লিক করলেই আমি আমার সকল কিগুলো দেখতে পারবো। তো অবশ্যই আমি এই মোবাইলটাকে স্থির করে দিচ্ছি, কারণ আমি এটাকে পরবর্তীতে হাইড করে ফেলবো, যেহেতু এটা আমার হচ্ছে মেইন অ্যাকাউন্ট। আমি কিন্তু আগে কিন্তু মেটামাস্ক অ্যাকাউন্ট খুলেছিলাম, তবে আমি এখন নতুন করে খুলতেছি এবং এটাই আমি ব্যবহার করব, তাই এটাই আমি অবশ্যই সিক্রেট রাখবো আপনাদের থেকে। তো আমরা এখানে কি করব, ভিউতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে তারা 10টা, যদি আমাকে 12টা তারা কি দিছে, এই কিগুলো কিন্তু অবশ্যই সিক্রেট রাখতে হবে। তো সিক্রেট রাখার পাশাপাশি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা কত নাম্বার। এখন ধরুন 1 নাম্বার আছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো এগুলো আপনাকে একটু পরেই তারা ভেরিফাই করবে। এই যে মেটামাস্ক একটু পরে আপনার কাছে জানতে চাইবে, আপনার অ্যাকাউন্ট খোলার সময় জানতে চাইবে যে আসলে 9 নাম্বারে কি ছিল, 6 নাম্বারে কি ছিল, 7 নাম্বারে কি ছিল, র্যান্ডমলি জিজ্ঞাসা করবে, আপনাকে বলতে হবে। তো এই অবস্থায় থাকা অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নিতে পারবেন না। আপনি এই অবস্থা থাকা অবস্থায় আপনি এই যে নাম্বারগুলো আছে, মানে এই যে ওয়ার্ডগুলো আছে, সিকিউরিটি কিগুলো আছে, এগুলা 1 2 3 4 এইভাবে লিখে নেবেন। কোথায় লিখবেন? আপনি আপনার অন্য একটা ফোনে লিখতে পারেন। আপনি অবশ্যই এটাকে এই জায়গায় থাকা অবস্থায় একটা সংরক্ষণ করতে হবে। আপনি এই অবস্থায় কিন্তু কখনোই কন্টিনিউতে ক্লিক করবেন না। এই অবস্থায় আগে আপনি এগুলো আপনার খাতা কাগজে লিখে রাখবেন, অথবা অন্য একটা ফোন দিয়ে এটাকে ছবি তুলবেন। তো আমি আমার অন্য একটা ফোন দিয়ে এটাকে ছবি তুলতেছি, যেহেতু লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আমার অন্য একটা ফোন থেকে ছবি তুলতেছি, কারণ এটা আমার লাগবে। তো আমি কি করতে পারি, এখন আমি অন্য একটা ফোন দিয়ে আমি এটাকে ছবি তুলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কিবোর্ডে এইভাবে করে আমি একটা ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, আমার ছবি তোলা কিন্তু হয়ে গেছে। এখন আমি আমার ছবি দেখে আমি কিন্তু পরবর্তীতে কনফার্মগুলো করতে পারবো। ঠিক আছে? তো এখন আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু কাগজে লিখে নেবেন। আপনারা মোবাইল অন্য আপনার যদি একাধিক ফোন থাকে, টাচ স্মার্টফোন, তাহলে আপনারা এই অবস্থায় একটা ছবি তুলে নিতে পারেন। আর আপনার যদি ফোন যদি একটাই থাকে, আপনার মেটামাস্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, তখন আপনারা অবশ্যই এই নাম্বারগুলো লিখে নেবেন। যেমন এখানে 1 নাম্বার আছে একটা ওয়ার্ড, না আপনি 1 দিয়ে খাতার মধ্যে লিখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখন কনফার্ম কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখনই আমাকে বলে দিছে এখানে যে 1 নাম্বার 2 নাম্বার আসলে কি ছিল। ঠিক আছে? যেমন এখন আমাকে বলছে 1 নাম্বারে কি ছিল। আমি আমার ছবিতে যাই, আমার ফোনে। আমি আমার ফোনটা আমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফোনটা। এখানে আমার কিন্তু নাম্বারগুলো লিখা আছে। আমি এখন নিচে রেখে দিচ্ছি আমি ডান দিকে। এখন আমি দেখবো যে 1 নাম্বারে কি ছিল। 1 নাম্বারে ছিল আমার হচ্ছে এখান থেকে এইটা। তারপর 2 নাম্বার হচ্ছে আমার এইটা। 3 নম্বর হচ্ছে এইটা। 4 নম্বর হচ্ছে এইটা। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে এখানে। তো আমরা এখন কি করতে পারি, স্কিপ করতে পারি। আই থিঙ্ক কাটা যাবে কিনা। হ্যাঁ, কাটা গেছে। তো আমাদের আগের সবগুলো ঠিক আছে, 6 পর্যন্ত ঠিক আছে, 6 পর্যন্ত। তারপর 8 নম্বর, আচ্ছা আচ্ছা, সরি, 8 নম্বর এটা। তারপর 9 নম্বর হচ্ছে এটা। 10 নম্বর হচ্ছে এইটা। 11 নম্বর হচ্ছে এটা। 12 নম্বর হচ্ছে মেল। ঠিক আছে? সাকসেস। আপনার কিন্তু সাকসেস দেখাবে। অবশ্যই আপনার নাম্বারগুলো ঠিক রাখবেন এই অবস্থায়। দেখে আপনারা কমপ্লিট ব্যাকআপে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এই অবস্থায় কমপ্লিট ব্যাকআপে ক্লিক করব। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি প্রোটেক্ট ইউর ওয়ালেট। রিমেম্বার টু কিপ ইউর সিক্রেট রিকভারি প্রেস সেভ, ইটস ইউর রেসপন্সিবিলিটি। মানে এটা কিন্তু অবশ্যই আমার রেসপন্সিবিলিটি। যেমন আমরা ফেসবুকের পাসওয়ার্ড বলে গেলে আমরা কিন্তু রিসেট করতে পারি, আমাদের জিমেলের পাসওয়ার্ড বলে গেলে রিসেট করতে পারি। এটা আপনি কখনোই রিসেট করতে পারবেন না, বা কখনোই তারা আপনাকে, মেটামাস্ক কোম্পানি কখনোই আপনাকে এটা দিবে না, বা তাদের কাছে এটা স্টোরও থাকবে না আপনার সিকিউরিটির জন্য। এটার সিকিউরিটি কিন্তু শুধুমাত্র আপনার কাছে, এটার রেসপন্সিবিলিটি শুধুমাত্র আপনার কাছে। এই যে সিকিউরিটি কিগুলো আমি এখান থেকে ছবি তুলে রাখলাম এখানে আমার অন্য একটা ফোনের মধ্যে, দেখতে পাচ্ছেন এই ফোনের মধ্যে। তো এইগুলো কিন্তু অবশ্যই আমার দায়িত্বে রাখতে হবে। এটা যদি হারিয়ে ফেলি, তাহলে আমার ওয়ালেটে যত ডলারই থাকুক, যত ক্রিপ্টো কারেন্সি থাকুক, সবগুলার আমি হারিয়ে ফেলবো, এবং এটার জন্য আমি মেটামাস্ককে করতে পারবো না, কারণ তারা আপনাকে বলে দিচ্ছে যে এটার সর্বোচ্চ সিকিউরিটি একমাত্র আপনি রাখতে পারবেন। আপনি যদি এটা কাউকে দিয়ে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, অথবা আপনি এটা হারিয়ে ফেলেন, আপনি আপনার নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে পারলেন না। এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, এর জন্য আমরা দায়ী থাকবো না।
ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, ডানে ক্লিক করে দেবো, তাহলে আমাদের মেটামাস্কের ওয়ালেটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। অটোমেটিকলি চেক ফর সিকিউরিটি আপডেট, তো আমরা এখান থেকে এনাবল করে দিই, যেহেতু আমাদের সিকিউরিটি দরকার, যেহেতু এটা আমাদের ক্রিপ্টোকারেন্সি, এটা আমাদের ব্যালেন্স টাকা পয়সা থাকবে, এটা আমাদের অনেবল করে দিলাম। এখানে আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে, আমরা এখান থেকে ডেকে টুন না করে আমরা এখানে একটা ক্লোজ করে দিই। আমরা এখন ইথেরিয়াম সহ বাকি কারেন্সিগুলোকে অ্যাড করতে পারবো এখানে। তো আমরা এখান থেকে কি করব, ইম্পোর্ট টোকেনে ক্লিক করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেনে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন যে টোকেনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে আনতে পারি। তো আমরা এখানে কিনবো বিএনবি। আমরা এখান থেকে ইউএসডি যে টেদার আছে ওইটা আমরা এখান থেকে ইনসার্ট করে নিই, তাহলে আমাদের ইনসার্ট করতে পারবো এখান থেকে। সিলেক্ট করে আমরা এখান থেকে ইম্পোর্ট সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক না, সিলেক্ট করে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবো, নিচে দিকে ইম্পোর্টে ক্লিক করলে আমাদের এটা আমাদের ওয়ালেটের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে টেদার কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। সেমভাবে আমরা এখান থেকে ইম্পোর্ট কারেন্সি ক্লিক করে আমরা যত ধরনের কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি আছে সব এখানে খুব সহজে এন্ট্রি করে নিতে পারবো। তো এটা হচ্ছে মূলত বিষয়টা। তো বন্ধুরা, যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।